হে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, কই ভাপা। তো চলো শুরু করা যাক। মা প্রথমে বড় বড় কই মাছগুলো বেছে নিচ্ছে। দেখো মা কি সুন্দর করে ধরছে, কাটা খাবার ভয় করছে না। অনেকেই হয়তো জানো না, কই মাছ কিন্তু কাটা দেয়। সেই কাটায় কিন্তু সেই ভয়ানক ব্যথা হয়। তাই কই মাছ ধরতে গেলে খুব সাবধানে ধরতে হয়। সবার দ্বারা কিন্তু এটা সম্ভব না। আমরা তো মরা মাছই কাটতে পারি না, আর এটা তো জীবন্ত মাছ, তাও আবার কাটা ফোটায়। মা কিন্তু সুন্দর মতো ধরে মাছগুলো কেটে নিচ্ছে। মাছগুলো কেটে সুন্দর মতো ধুয়ে নেওয়া হয়েছে। এখানে নেওয়া হয়েছিল লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, গরম মশলা বাটা, আর সাথে পেঁয়াজ কুচি। মাছগুলো কিন্তু খুব একটা বেশি বড় সাইজের না। এই লাউ পাতাগুলোতে কই মাছ ভাপা দেওয়া হবে। মা তাই লাউ পাতাগুলো সুন্দর করে বিছিয়ে নিচ্ছিল। একটার উপর একটা পাতাগুলো সুন্দর মতো সাজিয়ে নেওয়া হচ্ছিল। এই পাতাতে দেওয়া হবে কই মাছ ভাপা। সবগুলো কই মাছ একবারে দেওয়া হবে বলে পাতাগুলো এইভাবে সাজিয়ে রাখা হচ্ছে। কই মাছগুলো এবার সব মশলা দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। দিয়ে দেওয়া হলো বাটা মশলাগুলো, সাথে দেওয়া হচ্ছে হলুদ আর পরিমাণ মতো সর্ষের তেল। এবার সবকিছু একসাথে ভালো মতো মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, তোমরা কি আগে এমন কোনো রেসিপি ট্রাই করেছো? যদি করে থাকো তাহলে আমায় কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর যদি রেসিপিটা তোমাদের কাছে নতুন হয় তাহলে বাড়িতে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। মাছগুলো মশলা দিয়ে ভালো মতো মাখানো হয়ে গেছে। এবার লাউ পাতার মধ্যে দিয়ে দেবার পালা। লাউ পাতায় কিন্তু মাছগুলো সুন্দর মতো সাজিয়ে দিতে হবে। লাউ পাতাগুলো যেহেতু একটু ছোট ছোট, তাই সবগুলো মাছ আর মশলা একসাথে দিতে একটু সমস্যাই হচ্ছিল। কিন্তু আমরা বাঙালি, আমরা সব পারি। তাই শেষ পর্যন্ত দেখো কি করতে চলেছি। মা কিন্তু এক এক করে সব মাছ আর মশলাগুলো সাজিয়ে দিচ্ছে। দেখো কি সুন্দর লাগছে লাউ পাতায় কই মাছগুলো। এইভাবে সাজানো দেখেই তো লোভ লেগে যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে, সত্যি খুব লোভনীয় একটা রেসিপি। এবার লাউ পাতাটা ভালো মতো মুড়িয়ে নিতে হবে। দেখা যাক হয় নাকি। না, দেখে তো মনে হচ্ছে সম্ভব না। পাতার সাইজগুলো আরেকটু বড় হলে সুবিধা হতো। মা তাও চেষ্টা করেই যাচ্ছে, ম্যানেজ তো করতেই হবে। মা কিন্তু অনেকভাবে চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। এবার অন্য কোনো রাস্তা বের করতে হবে। এবার নিয়ে নিলাম কলা পাতা। কলা পাতাটা আগুনে সেঁকে একটু নরম করে নিতে হবে, তাহলে পাতাটা আর ভেঙে যাবে না। এবার লাউ পাতায় মোড়ানো কই মাছ মশলাগুলো কলা পাতায় সুন্দর মতো ভাঁজ করে দেয়া হলো। লাউ পাতা, কচু পাতা, কলা পাতা, এই 3 ধরনের পাতাতেই কিন্তু সব ধরনের ভাপা দেওয়া সম্ভব। পার্থক্য শুধু এটাই, লাউ পাতা আর কচু পাতা খাওয়া যায়, কলা পাতা খাওয়া যায় না। এবার কিন্তু সবগুলো একসাথে সুন্দর মতো ভাঁজ করে নেওয়া যাচ্ছে। এবার সুতো দিয়ে ভালো মতো বেঁধে দিতে হবে, যেন ভেতরের জিনিসপত্র বেরিয়ে না যায়। দেখো সুন্দর কিউট একটা পার্সেলের মতো লাগছে। মা খুব ভালো করে পার্সেলটা সুতো দিয়ে বেঁধে দিচ্ছে। পার্সেল বলতে কই মাছ ভাপার পার্সেল আর কি। পার্সেল তো রেডি। এবার এটা বসিয়ে দিতে হবে গরম কড়াইতে। মা সোজা কড়াইতে তেল জল ছাড়াই প্যাকেজটা বসিয়ে দিল। চুলার উত্তপ্ত আঁচে মাছগুলো কিন্তু ভালো মতোই রান্না হচ্ছে। দেখো কলা পাতাটা কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, তার মানে মাছগুলো ভেতরে খুব ভালো মতোই রান্না হচ্ছে। কড়াইটা ঢাকা দেওয়া হলো যেন আর ভালো মতো রান্না হতে পারে। মা উল্টে পাল্টে দিচ্ছে ভালো মতো। দেখো কলা পাতাটা কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, তার মানে আমাদের কই মাছ ভাপা রেডি। কই মাছ ভাপা হয়ে গেছে, তাই মা এবার নামিয়ে নিল। চলো পার্সেল খোলার পালা, দেখা যাক ভেতরের কি হাল। বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের একটু সাপোর্ট আমায় আরো ভালো কাজ করার জন্য অনেক অনেক উৎসাহ দেবে। দেখো বন্ধুরা, আমাদের কই ভাপা মা আস্তে আস্তে কলা পাতাগুলো ভাজে ভাজে খুলে দিল। দেখো ভেতরে কিন্তু সবকিছু খুব সুন্দর করে হয়ে গেছে। লাউ পাতাগুলো কিন্তু একদম গলে গলে গেছে, আর কই মাছগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। মানে একদম পারফেক্ট ভাবে রান্না হয়ে গেছে আর কি।
কি বন্ধুরা, অন্যরকম এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো? বাড়িতে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অতুলনীয় স্বাদের ছিল। তোমরা যারা ভিডিওটা এতদূর পর্যন্ত দেখেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরকম আরও ভিডিও দেখতে হলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।